দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধু ও বাপজানেরা, ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই একবার আমরা সকলেই জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরামনি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজানেরা আমার, আজকে আমি আপনাদের কুরআনে মাজিদ থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি।
এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই মানুষের জীবনের চারখানা অবস্থা রয়েছে। তাদের চারটি অবস্থা, এক নাম্বার হলো মায়ের পেট, দ্বিতীয় নাম্বার হলো এই পৃথিবীর জীবন, এবং তৃতীয় নাম্বার হলো আলামে বারজাখ, অর্থাৎ যেটা কবরের জীবন, সেই জীবন। এবং চতুর্থ নাম্বারে হলো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হাসরের ময়দান থেকে উঠাবেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন এবং মানুষেরা জান্নাত জাহান্নামে যাবে। কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। তাদের সেই চতুর্থ নাম্বার জীবন। এই মানুষের চারখানা অবস্থা রয়েছে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমাদের যা প্রয়োজন রয়েছে, যে জিনিসের আমাদের প্রয়োজন রয়েছে, সেই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা জীবন যাপন করি। জীবন যাপন করার পরে আমাদের কাছে মরণ এসে দাঁড় হয়ে যায়। আমাদেরকে মরণ যেন ঘিরে ফেলে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। ভাইজান আমার, যখন একজন মানুষ মারা যায়, তাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, তাকে কবরে রেখে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে মাজিদের মধ্যে, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টি মাটি থেকে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মানুষ যখন পৃথিবীতে আসে, এই মানুষ পৃথিবীতে জীবন যাপন করার পরে তার যে 50 বছর, 100 বছর, 200 বছর জীবন রয়েছে, সে জীবনকে কাটানোর পরে তার কাছে মৃত্যু এসে পড়ে। মৃত্যু এসে তাকে ধরে, ওই মানুষদের মৃত্যুবরণ হয়। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে তাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ওয়া ফিহা নুঈদুকুম, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মাটির দিকে নিয়ে যাব। ভাইজান, লাইট অফ হয়ে গিয়েছে। জিনাদের দায়িত্বে আছে, এই ব্যবস্থা আপনারা নিন, ঠিক করেন। প্যান্ডেলে লাইট অফ হয়ে গিয়েছে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দিয়েছেন। জীবনটাকে কাটানোর পরে আমাদেরকে আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে ফিরিয়ে নিয়ে যাবেন। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমরা মাটিতে চলে যাব। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ومنها نخرجكم تارة أخرى আর বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন তোমাদেরকে সেই মাটি থেকে উঠিয়ে নিব। ভাইজান বাপজানেরা আমার, হে আমার মা জননীরা, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার আমাদেরকে মাটি থেকে উঠাবেন। আজকে যেটা আপনাদের সম্মুখে আমি আলোচনা করছি সেটা হলো আলামে বারজাখ, অর্থাৎ কবরের জীবন। মানুষ যখন কবরে যাবে তখন তাদের কি অবস্থা হবে, তারা কেমন ভাবে জীবন যাপন করবে, তারা কবরের মধ্যে কেমন করে তাদের জীবনটা কাটাবে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদের মৃত্যু দিয়ে দেন, যখন তার মরণ হয়ে গেল, এবারে তার যেন আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল, সে আখিরাতের দিকে যেন ধাবিত হয়ে গেল। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, যখন সে মারা গেল, সে কবরের দিকে যখন চলে গেল, তার আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল। সেই কবরে এবারে কেমন করে তার জীবনটা কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুব ভালো করে শুনুন, একজন বিখ্যাত সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল করলেন, বিশ্ব নবী আমার তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন, এই হলো সেই ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। যখন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, বিশ্বনবী আমার বলছেন যে এই হলো সেই ব্যক্তি যার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, নবী আমার বলছেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এবং তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহাদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, এবং তার নামাজে জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছিল। এমন একজন ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দিয়েছেন, যার জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। এমন ব্যক্তির সঙ্গে, এমন সাহাবীর সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, বিশ্বনবী আমার বলছেন, লাকাদ যুম্মা জাম্মাতান সুম্মা ফুররিজা আনহু। বিশ্বনবী আমার বলছেন, সাহাবীর সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যখন তাকে দাফন করা হলো, যখন তাকে কবর দিয়ে দেওয়া হলো, এই কবর তাকে চাপ দিয়েছে, কবর তাকে চেপে ধরেছে, কবর তাকে চেপেছে, আবার যেন সেই কবর সুম্মা ফুররিজা আনহু,
আবার সে কবর তাকে ছেড়ে দিয়েছে। তার মানে হলো এটা যে কবর হযরতে সাদ বিন মুআজকে চেপে ধরেছেন, হযরতে সাদ বিন মুআজকে শাস্তি দিয়েছে। আবার যেন সে কবর প্রশস্ত হয়ে গিয়েছে, আবার যেন সে কবর ছেড়ে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, যে নবীর যে সাহাবের সঙ্গে এমন হয়েছে, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে, যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, তার সাথে যদি এমন ব্যবহার করা হয়, তাহলে আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে? একবার নির্জনে যে চিন্তা করে দেখবেন, একবার নির্জনে বসে বসে আপনি ভেবে দেখবেন যে আল্লাহ, আমি যে এত আমল করেছি, এত নেকি করেছি, আল্লাহ আমার সাথে কি হবে? আমার নেকিগুলো কবুল হচ্ছে কি হয় না? যেই ব্যক্তি পাপাচার গুনাহ করেছে, গুনার উপরে গুনাহ, পাপের উপরে পাপ করেছে, সে একবার নিজে নির্জনে বসে চিন্তা ভাবনা করে দেখবেন যে আল্লাহ, আমার কি অবস্থা হতে পারে। এমন একজন সাহাবী, খুব ভালো করে শুনুন, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়ায়ে খান্দাকে যেন জখমি হয়ে গেলেন, আঘাত পেল। এই সময়ে হযরতে মুআজ বিন জাবাল, হযরতে সাদ বিন মুআজ যেমন জখমি হয়ে গেলেন, রক্ত বইতে আরম্ভ করেছে, রক্ত বয়ে চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, রক্ত বন্ধ হয় না। এবারে হযরতে সাদ বিন মুআজ আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত যেন না মরি। হে আল্লাহ, তুমি আমাকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত আমি বানু কুরাইজার শেষ অবস্থা না দেখেনি। হযরতে মুআজ, হযরতে সাদ বিন মুআজ আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রক্ত যেন বন্ধ হয়ে গেল, আর বয় না। ভাইজান আমার মা, আমার বোনেরা, এই সাহাবী যেন কি করলেন, যখন রক্ত বন্ধ হয়ে গেল, ওই সমস্ত লোকেদেরকে বলা হলো, এবার বলো তোমাদের সঙ্গে কি ব্যবহার করা যায়। তারা বলছে যে আমাদের যে ফয়সালা হযরতে সাদ বিন মুআজ করে দেবেন, আমাদের সম্পর্কে সাদ বিন মুআজ যে ফয়সালাটা করে দেবে, আমরা সেটাই মানার জন্য তৈয়ার হয়ে যাব। এবারে হযরতে সাদ বিন মুআজকে নিয়ে আসা হলো। হযরতে সাদ বিন মুআজ বললেন, হে বানু কুরাইজা, শোনো, তোমাদের এটাই হলো ফয়সালা। তোমাদের মধ্যে যেই সমস্ত যুবক রয়েছে, তাদেরকে কতল করে দিতে হবে। তাদের শাস্তি হলো যে তাদেরকে কতল করে দিতে হবে, এবং যারা বৃদ্ধ রয়েছে তাদেরকেও কতল করে দিতে হবে। যে সমস্ত মহিলারা রয়েছে, ওদেরকে দাসী বানিয়ে নিতে হবে। কিন্তু এবারে যে সমস্ত ছেলেগুলো ছোট রয়েছে, এই সমস্ত ছেলেগুলোর কি হবে?